হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালোই আছি। একই ঘটলো আমাদের সাথে। মন্দির দেখতে গিয়ে আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরা টেম্পলে, হাসান থেকে 45 কিলোমিটার দূরে। তো গিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য পাহাড়ের ওপরে, যেহেতু মন্দিরটা, সিঁড়ি দিয়ে হাঁটতে 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 আমাদের পা ব্যথা হয়ে গেছে। তবুও ভগবানের দর্শন তো করতেই হবে। কি ঘটলো আমাদের সাথে দেখো, এতটা ফাঁকা ছিল, এরপরে ভিড় শুরু হলো। পা ব্যথা হয়ে গেছে দেখে আমি একটু বসে পড়েছিলাম। দেখো লাইনে লাইন, এত লোকের মাঝখানে, যেহেতু পূর্ণিমা ছিল, অনেক ভিড় ছিল। লোককে অতিক্রম করে উঠে পড়লাম পাহাড়ের ওপরে, মন্দিরটা দর্শন করলাম। চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল। এবার মন্দিরের সামনে ভগবানকে দর্শন করব কৌতূহল ছিল। কি ঘটলো, এখানে কোনো মূর্তি নেই, এখানে শুধু ভগবানের দুটো পায়ের ছাপ, সেগুলোকে ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করে পুজো করছি। দেখো, ফুল দিয়ে ভগবানের পায়ের ছাপ। এখানকার পণ্ডিতরা পুজো করে না, এখানকার স্থানীয় বাসিন্দারা নারকেল আর কলা দিয়ে মন্দিরের নিচে যার যার মতো পুজো করে নিচ্ছিল। আমরা যখন বেরিয়ে আসছিলাম তখনও হাজারে হাজারে লোক। আর এখানে প্রসাদী স্বরূপ দেয় তুলসী পাতা, আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তার জায়গায় খাওয়ার জলের ব্যবস্থা ছিল আর ওয়াশরুমের ব্যবস্থাও ছিল। আর পাহাড়ের ওপরে খাওয়ার বলতেই ছিল, বিক্রি হচ্ছিল যেটা দেখছিলাম, দই পেঁয়াজ দিয়ে একটা লস্যি মতো। আমরা যখন ফিরছিলাম দেখো পাহাড়ের সারিবদ্ধতাগুলো কত ভাল লাগছিল, রাস্তাটা পুরো যেন আমাদের। পাহাড়গুলো দেখছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।